জগৎকে দেখার ভঙ্গি বদলে দিয়েছে এই যন্ত্রটি। এই যন্ত্র দিয়ে মহাকাশ দেখতে দেখতে গ্যালিলিও গ্যালিলি বুঝতে পেরেছিলেন পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। এই যন্ত্রটা গ্যালিলিও আবিষ্কার করেছিলেন? না না, তিনি এই যন্ত্র আবিষ্কার করেননি। এটা আবিষ্কার করেছিলেন হান্স লিপার্সে নামের একজন বিখ্যাত ব্যক্তি। 1608 সালে লিপার্সে এমন একটি কাঁচ তৈরি করেন যা দূরের বস্তুর দূরত্ব 3 ভাগ কমিয়ে আনতে পারত, বা দূরের বস্তুকে 3 গুণ বড় করে দেখাতে পারত। তাই নাকি? হ্যাঁ, লিপার্সে ওই বছরই টেলিস্কোপের জন্য পেটেন্ট আবেদন করেছিলেন। ওদিকে ইতালির পিসার 1609 সালে নিজের জন্য একটি টেলিস্কোপ নকশা করেন। তিনি তার টেলিস্কোপ ভেনিসিয়ান সিনেটে প্রদর্শন করেন। টেলিস্কোপ আবিষ্কারে আসলে অনেকেরই অবদান রয়েছে, তবে গ্যালিলিওই প্রথম ব্যক্তি যিনি টেলিস্কোপ আকাশের দিকে তাক করেছিলেন। তিনি চাঁদে পাহাড় দেখতে পেয়েছিলেন এবং ছায়াপথও খুঁজে পেয়েছিলেন। জুপিটারের যে একদল চাঁদ আছে সেটিও আবিষ্কার করেছিলেন গ্যালিলিও। গ্যালিলিও বিজ্ঞানী ছিলেন আর লিপার্সে ছিলেন কারিগর। গ্যালিলিও টেলিস্কোপের উপযুক্ত ব্যবহারের উপায় দেখিয়েছেন। এজন্য টেলিস্কোপের আবিষ্কারক হিসেবে অনেকেই গ্যালিলিওকেই মনে করে। আসলে টেলিস্কোপের আবিষ্কারক লিপার্সে, আর এর উন্নয়ন ঘটিয়েছেন গ্যালিলিও। ও, দারুণ একটি তথ্য তোমার কাছ থেকে জানলাম। আসলে আগে তো আমি জানতাম যে টেলিস্কোপের আবিষ্কারক গ্যালিলিও। না না না, টেলিস্কোপের আবিষ্কারক লিপার্সে আর এর উন্নয়ন ঘটিয়েছেন গ্যালিলিও। ঠিক আছে, এখন থেকে এই বিষয়টা আমি আর কখনো ভুলবো না। পিকু, তুমি কি হীরক দেখেছো? হীরক? হ্যাঁ হ্যাঁ, হীরক দেখেছি তো। দেখেছো? হ্যাঁ। হীরকখণ্ডের মধ্য দিয়ে আলোর চলাচল দেখলে দারুণ মজা পাবে। হ্যাঁ, কেমন কেমন মজা? হীরকখণ্ড কেমন সেটা তো জানো? হ্যাঁ জানি তো। হীরকখণ্ড হচ্ছে এই কি যেন বলে, হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে, ষড়ভুজাকার। ঠিক বলেছ, ষড়ভুজাকার। এই কারণে হীরকখণ্ডের মধ্য দিয়ে আলো চলাচলের সময় সরল রেখায় চলতে পারে না, বিভিন্ন তলে গিয়ে আবার প্রতিফলিত হয়। এজন্য সেখানে আলোর বিচ্ছরণ ঘটে। তাহলে তো ব্যাপারটা দারুণ মজার হবে, তাই না? ইস, আমার কাছে যদি একটি হীরক থাকতো আমি এক্ষুনি খেলা দেখাতাম। পরে কোনো এক সময় এই খেলাটি দেখবো। দুরন্ত ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।